নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। উপকরণ দেখেই বুঝতে পারছেন আজকের রান্না কি হতে চলেছে। হ্যাঁ, নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন রান্না, মটরশুঁটির বা কড়াইশুঁটির কচুরি। তার জন্য প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং তার থেকে মটরগুলোকে বের করে নিয়েছি। এবারে একটি কড়াইতে আমি কিছুটা জল গরম করতে দেব এবং তার মধ্যে ওই ছাড়িয়ে রাখা মটরগুলোকে আমি হালকা একটু ভাপাতে দেব। অনেকেই মটরগুলোকে কুকারে সেদ্ধ করে নেন এবং তারপরে মিক্সিতে পেস্ট করে নেন, কিন্তু আমি এখানে কুকারের ব্যবহার করব না। আমি কড়াইয়ের মধ্যে অল্প করে ভাপিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে জল ঝরিয়ে তুলে নেব একটি পাত্রে। মটরগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটি থালাতে মটরগুলোকে ঢেলে নেব। অল্প অল্প করে মটর ঢালবো এবং একটি ম্যাশারের সাহায্যে এই গরম অবস্থাতেই এগুলোকে আমি এরকমভাবে ম্যাশ করতে শুরু করব। মিক্সিতে পেস্ট করে নিলেও হয়, কিন্তু যাতে একটু মটরের দানাগুলো গোটা গোটা থাকে এবং মুখে লাগে, সেই জন্যেই আমি এরকমভাবে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিই। এবারে এর জন্য যে মশলা লাগবে সেটা বানাবো। তার জন্য একটা মিক্সির জারে প্রথমে নিলাম 1 চামচ গোটা জিরে, নিলাম বেশ কিছুটা পরিমাণে আদা, আর দেব 3-4টে কাঁচা লঙ্কা। এগুলোকে সামান্য জল দিয়ে ভালো করে বেটে নেব। এরপরে একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দেব। কচুরি আমি সাদা তেলে ভাজলেও এখানে কচুরির পুর বানানোর সময় আমি ব্যবহার করব সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সরষের তেলে স্বাদটা ভালো হয়। সরষের তেলে প্রথমে ফোড়ন দিলাম হিং ফোড়ন দেওয়ার পর আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা জিরে যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে একটু খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। যেহেতু আদা রয়েছে তাই খুব বেশি সময় ধরে কষাবো না, তাহলে আদার একটা তেতো ভাব চলে আসবে। সামান্য কষিয়ে মোটামুটি আদার গন্ধটা চলে যাবে, এরকম সময় যখন হবে তখন এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু কচুরি এবং এটা আমি ময়দার মধ্যে পুর ভরবো এবং ময়দাতেও লবণ থাকবে, তাই লবণটা একটু পরিমাণ বুঝেই দিতে হবে। এবারে এর মধ্যে আমি ম্যাশ করে রাখা মটরটা দিয়ে দেব। এবারে মশলার সাথে মটরটাকে ভালো করে কষিয়ে নেব। মটরটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটার জলটা একদম শুকিয়ে যায় এবং এটা শুকনো শুকনো ঝুরো ঝুরো হয়ে যায়। তলায় এরকম বারে বারে লেগে যাবে, তার জন্য বারে বারে খুন্তি দিয়ে এটাকে কিন্তু নাড়াতে থাকতে হবে। দেখুন আমার কষানো অনেকটাই প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দেবো ভাজা জিরের গুঁড়ো। আমার বাড়িতে এটা আমি সবসময় তৈরি করে রাখি। কিছুই না, শুকনো খোলায় গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি আমি। আর দেব চিনি। একটু মিষ্টি না হলে মটরশুঁটির কচুরিটা ঠিক খেতে ভালো লাগে না। একটু হালকা ঝাল মিষ্টি হবে, তবেই এটা খেতে ভালো লাগে।
দেখুন আমার পুরটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এবারে আমি পুরটাকে কিন্তু নামিয়ে নেব। মোটামুটি এটা পুরো হয়ে গিয়েছে। এবারে এইটা খানিকক্ষণ ঠান্ডা হলেই এটা একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। চলুন পুরটাকে একটা পাত্রে নামিয়ে নিই। এবারে অপর পাত্রে আমি যে ময়দাটা সেটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিচ্ছি 1/3 আটা আর বাকিটা নেব ময়দা। আপনাদের বাড়িতে লোক সংখ্যা অনুযায়ী আপনারা কিন্তু এই আটা ময়দার পরিমাণটা নেবেন। অনেকেই পুরোটা ময়দা দিয়েই করে, কিন্তু আমি ময়দাটা একটু অ্যাভয়েড করতে চাই, সেজন্য আটা দিলাম। পুরোটা আটা দিয়েও করা যায়, খেতে ভালো লাগে, কিন্তু আমি আটা ময়দা মিশিয়ে দিলাম। দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি গোটা জোয়ান। প্রথমে আগে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এতে দেব ময়ান। তার জন্য মাঝখানটা একটু ফাঁকা করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর ভালো করে এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেন তেল দেওয়ার পর এটা মন্ড মন্ড পাকিয়ে আসে এবং সেই মন্ডটা আবার ঝুড়োও হয়ে যায়। তবেই জানবেন আপনার ময়দাতে ভালো করে ময়ান দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে হাতের সাহায্যে এটাকে মন্ড মন্ড পাকিয়ে আবার ঝুরো ঝুরো করে মেখে নিচ্ছি। এইভাবেই ময়ান দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব। দেখুন একটা সুন্দর ডো তৈরি করা হয়ে গিয়েছে। আমি আধ ঘন্টা মতন ডোটাকে রেস্ট করতে রেখেছিলাম। এবারে এগুলো থেকে আমি লুচির থেকে একটু বড় সাইজের আমি লেচি কেটে নেব। লুচি যেমন ছোট ছোট সাইজের হয় সেরকম সাইজের না করে তার থেকে একটু বড় সাইজের এই কারণেই করছি, কারণ এতে পুর ভরা হবে এবং একটু বড় করলে আমার সময়টাও একটু কম লাগবে সেই হিসেবে, কারণ আমি দেখতেই পাচ্ছেন অনেকটা ময়দা মেখেছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করবেন। এবারে আমি দেখুন ওই এক একটা লেচি থেকে কি সুন্দর করে আমি বাটির মতন করে নিয়ে তার মধ্যে একটা করে মটরের যে পুর বানিয়েছিলাম সেটা একটা করে গোল্লা বানিয়ে রেখেছিলাম, সেই গোল্লাগুলো একটা একটা করে ভরে দিচ্ছি। ভরে দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে নিয়ে তেল দিয়ে আমরা বেলবো। লুচি বা পরোটা সবসময় চেষ্টা করবেন তেল দিয়ে, অল্প করে তেল দিয়ে বেলার, কারণ আমরা যেহেতু এটাকে ডিপ ফ্রাই করব, যদি আমরা এটাকে আটা বা ময়দা দিয়ে বেলি তাহলে সেই গুঁড়ো আটা বা ময়দাটা তেলে পড়ে তেলটাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেবে, কালো করে দেবে, যার ফলে পরের যেগুলো ভাজবেন সেগুলো কিন্তু কালো কালোই হবে। দেখুন আমার একটা কড়াইশুঁটির কচুরি বেলা হয়ে গেছে এবং তেল দিয়ে বেলার ফলে কিন্তু এটা সাইড থেকে ফাটেও নি। একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দুটোই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি একসাথে অনেকগুলো বানাবো না, 3-4টে করে বানাবো আর ভেজে নেব। এবারে কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। এবারে এর মধ্যে আস্তে করে আমি কচুরিটা ছেড়ে দেব। হালকা একটু চিপে চিপে দিলেই দেখবেন এটা সুন্দর ফুলে উঠবে। তেলটাকে খুব বেশি আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখবেন না, একটুখানি মিডিয়াম রাখবেন, তাতে কি হবে পুড়ে যাবে না। আমার বাড়ির সবাই খুব বেশি লাল লুচি বা লাল এই ধরনের কচুরি পছন্দ করে না, সেই জন্যে আমি
খুব বেশি লাল করব না, একটু হালকা হালকা ব্রাউন হবে, তখন আমি কিন্তু এই কচুরিটা তুলে নেব। দেখুন আমার কিন্তু কচুরি একদম তৈরি। এর সাথে অবশ্যই আলুর দম দিয়ে পরিবেশন করুন। দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল মটরশুঁটির কচুরি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।